ইলন মাস্ক তার সম্প্রতি সোশ্যাল এক্স হ্যান্ডেলে একটা জরিপ চালিয়েছেন, সেটা হচ্ছে যে নতুন তৃতীয় কোনো পার্টি আমেরিকানরা চায় কিনা। তো এটাতে প্রায় 24 ঘন্টায় 12 লাখের উপরে মানুষ ভোট দিয়েছে এবং 65%ই হচ্ছে হ্যাঁ উল্লেখ করে ভোট দিয়েছেন। তো আমি জানি না সবাই এখানে 12 লাখের উপরে যারা ভোট দিয়েছেন সবাই আমেরিকান কিনা। তো এর পরেই উনি আমেরিকা পার্টি নামে একটি দল ঘোষণা করার কথা বলে। মার্কস নিজে তো কখনো আমেরিকান প্রেসিডেন্ট হতে পারবে না, যেহেতু তিনি জন্মসূত্রে আমেরিকান নাগরিক না। তো এতে করে হাউস এবং সিনেটে কিভাবে উনি প্রভাব বিস্তার করবেন সেটা আমি জানি না, কিন্তু ধারণা করা হয় উনি যদি এই পার্টি সত্যি যদি এটা ক্যাম্পেইন করেন তাহলে অনেক বড় বড় রাজনীতিবিদ এবং ব্যবসায়ী ওনার সাথে যুক্ত হতে পারে। আমেরিকায় অনেকবার তৃতীয় দলের চেষ্টা হয়েছে, কিন্তু আসলে কেউ সফল হয়নি। তো আমেরিকায় আসলে এই যে ডেমোক্রেট এবং রিপাবলিক, এই দুই দলকে ভেঙে তৃতীয় দল গঠন করে এটা ক্ষমতায় যাওয়া, এটা অনেকটা খুবই কঠিন একটা কাজ। কারণ 160 বছর ধরে এই রিপাবলিক এবং ডেমোক্রেটরা এখানে একে অপরের প্রতিদ্বন্দ্বী এবং এদেরই জনপ্রিয়তা। এর আগে বহুবার তৃতীয় দল গঠন করার চেষ্টা করা হয়েছে, আসলে কেউ সফল হয়নি। 1912 সালে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রুজভেল্ট উনি হচ্ছে প্রোগ্রেসিভ পার্টি করেছিলেন এবং উনি সেকেন্ড হন। এটাই হচ্ছে যে সর্বোচ্চ রেকর্ড। এরপরে 1992 সালে এটা হচ্ছে রোজ প্যাট্রট, উনি হচ্ছে এটার নাম হচ্ছে রিফর্ম পার্টি করেছিলেন। তো উনিও বিলিয়নিয়ার ছিলেন। এর আগে রুজভেল্ট তিনিও বিলিয়নিয়ার ছিলেন। তো উনিও ভালো একটা 19% মনে হয় ভোট পেয়েছিলেন। তো এগুলোই হচ্ছে সর্বোচ্চ। এছাড়া আরও ছোটোখাটো কিছু গ্রিন পার্টি, আরও কিছু পার্টি এর গঠন হয়েছিল, কিন্তু এগুলো সেভাবে একটা প্রভাব বিস্তার করতে পারেনি। ইলন মাস্কের বিপুল সম্পদ এবং ওনার যে জনপ্রিয়তা, এখন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে উনি সেই বাঁধ ভাঙতে পারেন কি না, নাকি আসলে অভিমান থেকে উনি এটা করেছেন, এটা হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পারবো।